গুড্ডির সাথে সুন্দর একটা সময় কাটিয়ে গুড্ডিকে কোনোভাবেই আর হারাতে চাচ্ছে না অনুজ। আর এরপরে যখনই বিদায় নেওয়ার সময় আসলো তখনও বারবার যেন অনুজ গুড্ডিকে কাছে টানতে চাচ্ছে, কিন্তু সকলের সামনে সেটা পারছে না। অন্যদিকে গুড্ডিও অনুজকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না। এদিকে বিদায় তো নিতেই হবে, অনুজকে তার বাড়িতে ফিরতে হবে, অন্যদিকে গুড্ডিকেও তার হোস্টেলে ফিরতে হবে। এটা ভেবে দুজন যখনই বিদায় নিয়ে কিছু দূর এগিয়েও যায় তখনই আবারও অনুজ গুড্ডিকে ডাকে। অন্যদিকে অনুজের এক ডাক শুনে গুড্ডি ছুটে চলে যায় অনুজের কাছে আর বলে অনুজকে সে কতটা ভালোবাসে, অনুজকে ছেড়ে থাকা তার পক্ষে অসম্ভব। অন্যদিকে অনুজও একই কথা বলে যে অনুজের পক্ষেও যেন গুড্ডিকে ছেড়ে থাকা পুরো অসম্ভব, কোনোভাবেই এটা সম্ভব হতে পারে না। আর দুজন দুজনকে এভাবে মনের কথা বলে বলে চলো তুমি বরং আমার সাথে শহরে চলে চলো, কলকাতায়, ওখানে আমরা আবারও একসাথেই থাকবো। আমি শিরিনের সাথে থাকতে চাই না, তোমার সাথেই থাকতে চাই গুড্ডি। যে কথা শুনে গুড্ডি কি বলবে ভেবে পায় না। তো বন্ধুরা, এবার কি তাহলে অনুজের ভালোবাসার ডাকে সাড়া দেবে গুড্ডি, দিয়ে কলকাতায় চলে যাবে অনুজের সাথে? আর সত্যি যদি গুড্ডি এমন একটা সিদ্ধান্ত নেয় তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।